ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मुच्य ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतापदकमलं श्रीरूपसाग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं सादुतं सावधूतं परिजनसंहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितां च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्ये कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरसीते नमो। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरे प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता। माता जननी धरित्री दयाद्र हृदया सती देवीभ्यो रमणी श्रेष्ठा निर्दोषा सर्व दुःखहरा। ओम श्रीमद्भगवद्गीता मूलमन्त्रस्य श्री भगवान वेदव्यास ऋषि अनुष्टुप छन्दे रचित श्री कृष्ण चैतन्य देवता। अशुचन अनुशुचन तुम प्रज्ञावान भाषसे इति बीजम्। सर्वधर्मान् परित्यज्य मामकं शरणं व्रज इति शोक्तिम्। अहं तां सर्वपापेभ्यो मोक्षयामि मा शुच इति किलकम्। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृंदावै तुलसी द्रव्यै प्रिया वै केशवशच्च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते वासुदेवाय नमः। जय गीता जय गीता जय गीता। श्रीमद् भगवद गीता पंचदश अध्याय पुरुषोत्तम योग। श्री भगवान उवाच श्लोक 1 उद्धमूलम अधोशाखम अश्वत्थम प्राहुरव्ययम छन्दांसि यस्य पुण्णानि यत्तुम वेदस वेदविद। अनुवाद परमेश्वर भगवान बोलें उद्धमूल ও অধশাখা বিশিষ্ট একটি অব্যয় অশ্বত্থ বৃক্ষের কথা বলা হয়েছে যার পত্রগুলি বৈদিক মন্ত্রসমূহ। যিনি সে বৃক্ষটিকে জানেন তিনি বেদজ্ঞ। শ্লোক 2 অধোচ ঊর্ধ্বম প্রসৃতাতস্য শাখা গুণ প্রবিদ্যা বিষয় প্রবালা অধোচ মূল্যানি অনুসন্ততানি কর্মানুবন্দিনী মনুষ্য লোকে। অনুবাদ এ বৃক্ষের শাখাসমূহ জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা পুষ্ট হয়ে অধোদেশে ও ঊর্ধ্বদেশে বিস্তৃত। ইন্দ্রিয়ের বিষয়সমূহে এই শাখাগণের পল্লব। এ বৃক্ষের ঊর্ধ্বদেশে প্রসারিত মূলও আছে এবং সেগুলি মনুষ্য লোকে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ। श्लोक 3 থেকে 4 न रूपम ओषि तपो
তথ উপলভ্যতে ন অন্ত ন চ আর্দীর্ণ ন চ আর্দীর্ণ চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থম এনম সুবিরূঢ়ম মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্তা তত পদম তৎ পরিমার্গিত যৎ মিন গতা ন নির্বর্তন্তি ভূয় তম এব চ আদ্যং পুরুষং প্রপদ্যে ইয়ত প্রবৃত্তি প্রসৃতা পুরাণী। অনুবাদ: এই বৃক্ষের প্রকৃত রূপটি এই জগতে উপলব্ধ হয় না। এর আদি অন্ত স্থিতি যে কোথায় তা কেউ বুঝতে পারে না, কিন্তু দৃঢ়তার সঙ্গে তীব্র বৈরাগ্যের ও কষ্টের দ্বারা দৃঢ় মূল এই অশ্বত্থ বৃক্ষকে অবশ্যই ছেদন করে সেই স্থানের অন্বেষণ করা কর্তব্য, যেখানে গমন করলে পুনরায় ফিরে আসতে হয় না এবং সেখানে শরণাতীত কাল হতে সমস্ত কিছু প্রবর্তিত ও বিস্তৃত হয়েছে, যার থেকে সে আদি পুরুষের প্রতি শরণাগত হওয়া উচিত। শ্লোক 5। নির্মাণ মোহ জিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনির্বৃত্ত কামা ছন্দই বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই গত সন্তম মূঢ়া পদম অব্যয়ম তৎ। অনুবাদ: যারা অভিমান ও মোহশূন্য, সঙ্গ দোষ রহিত, নিত্য বিচারপরায়ণ, কামনা বর্জিত, সুখ ও দুঃখের ছন্দসমূহ এবং বিভ্রান্তি থেকে মুক্ত, তারাই সেই অব্যয় পদ লাভ করে। শ্লোক 6। ন তদ ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ গত্যা ন নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। অনুবাদ: যেখানে গেলে আর এই জড় জগতে ফিরে আসতে হয় না, আমার সে পরম ধামকে সূর্য, চন্দ্র, অগ্নি বা বিদ্যুৎ আলোকিত করে না। শ্লোক 7। মম এব অংশ জীবলোকে জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়াণি প্রকৃতি স্থানী কর্ষতি। অনুবাদ: এই জড়জগতে বদ্ধ জীবসমূহ আমার সনাতন বিভিন্নাংশ। জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। শ্লোক 8। শরীরং যদ অবাপ্নোতি যদ শাপ উৎক্রামতীশ্বর গৃহীতে এতানি সংয়াতি বায়ুর্গন্ধানি অবাসয়াত। অনুবাদ: বায়ু যেমন কোনো উৎস থেকে গন্ধ নিয়ে অন্যত্র গমন করে, তেমনি এই জড়জগতে দেহের ঈশ্বর জীব এক দেহ থেকে অন্য দেহে তার জীবনের বিভিন্ন ধারণাগুলি নিয়ে যায়। শ্লোক 9। শ্রোত্রং চক্ষু স্পর্শনং চ রসনং ঘ্রাণম এব চ অধিষ্ঠায় মন চ এয়ং বিষয়াণু উপসেবতে। অনুবাদ: এই জীব আর একটু স্থূল দেহ ধারণ পূর্বক চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা ও মনকে আশ্রয় করে ইন্দ্রিয়ের বিষয়সমূহ উপভোগ করে। শ্লোক 10। উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ় ন অনুপশ্যন্তি পশ্যন্তি জ্ঞান চক্ষুষ। অনুবাদ: মূঢ় লোকেরা দেখতে পায় না কিভাবে জীব দেহত্যাগ করে অথবা প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত হয়ে কিভাবে তার পরবর্তী দেহ সে উপভোগ করে, কিন্তু জ্ঞানচক্ষু বিশিষ্ট ব্যক্তিগণ এই সমস্ত কিছুই দেখতে পান। শ্লোক 11। ইয়ৎ অন্ত যোগিন চ এনাম পশ্যন্তি আত্মন অবস্থিতম ইয়ৎ অন্ত অপি
কৃত আত্মন ন এনং পশ্যন্তি অচেতস। অনুবাদ: আত্মজ্ঞানে অধিষ্ঠিত যত্নশীল যোগীগণ এই তত্ত্ব দর্শন করতে পারেন, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান রহিত অবিবেকীগণ যত্ন পরায়ণ হলেও এই তত্ত্ব অবগত হতে পারে না। শ্লোক 12। ইয়ৎ আদিগত গতম তেজ জগৎ বাসয়তে অখিলম ইয়ৎ চন্দ্রমসি ইয়ৎ চ অগ্নো তৎ তেজ বিদ্ধি মামকম। অনুবাদ: সূর্যের যে জ্যোতি সমগ্র জগৎকে উদ্ভাসিত করে এবং চন্দ্র ও অগ্নির যে জ্যোতি সে সবই আমার ওই তেজ বলে জানবে। শ্লোক 13। গাম আবিশ্য চ ভূতানি ধারয়ামি অহম উজসা উষ্ণামি চৌষধি সর্বা সমভূয়া রসাত্মক। অনুবাদ: আমি পৃথিবীতে প্রবিষ্ট হয়ে আমার শক্তির দ্বারা সমস্ত জীবদের ধারণ করি। আমি রসাত্মক চন্দ্ররূপে সমস্ত ঔষধি পুষ্ট করি। শ্লোক 14। অহম বৈশ্যানর ভূতা প্রাণিনাম দেহম আশ্রিত প্রাণ অপান সমায়ুক্ত পচামি অন্নম চতুর্বিধম। অনুবাদ: জঠরাগ্নি রূপে প্রাণীগণের দেহ আশ্রয় করে প্রাণ ও অপান বায়ুর সংযোগে 4 প্রকার খাদ্য পরিপাক করি। শ্লোক 15। সর্বস্ব চ অহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ বেদৈ চ সর্বে রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদ বিবেদ দেব চ অহম। অনুবাদ: আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত এবং আমার থেকে স্মৃতি জ্ঞান ও বিস্তৃতি হয়। আমি সমস্ত দেহের জ্ঞাতব্য এবং আমি বেদান্ত কর্তা ও বেদজ্ঞ। শ্লোক 16। দাবিমো পুরুষো লোকে স্বর চ অক্ষর এব চ স্বর সর্বাণি ভূতানি কুটস্থু অক্ষর উচ্চতে। অনুবাদ: খর ও অক্ষর 2 প্রকার জীব রয়েছে। এই জড়জগতের সমস্ত জীবকে খর এবং চিরজগতের সমস্ত জীবকে অক্ষর বলা হয়। শ্লোক 17। উত্তম পুরুষ তু অন্য পরমাত্মে তি উদারিত ইয় লোকত্রয় আবিশ্য বিবর্তই অব্যয় ঈশ্বর। অনুবাদ: এই দুটি থেকে ভিন্ন উত্তম পুরুষকে বলা হয় পরমাত্মা, যিনি ঈশ্বর ও অব্যয় এবং তিনি ত্রিলোকে প্রবিষ্ট হয়ে তাদের পালন করছেন। শ্লোক 18। ইয়স্মাৎ স্বরম অতি অহম অক্ষরাদম অপি চ উত্তম অত অস্মি লোকে বেদে চ প্রথিত পুরুষোত্তম। অনুবাদ: যেহেতু আমি খরের অতীত এবং অক্ষরেরও উত্তম, সে হেতু জগতে ও বেদে আমি পুরুষোত্তম নামে খ্যাত। শ্লোক 19। ইয় মাম এব সংমূঢ় জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাম সর্বভাবেন ভারত। অনুবাদ: হে ভারত, যিনি সন্দেহাতীতভাবে আমাকে পুরুষোত্তম বলে জানেন, তিনি সর্বজ্ঞ এবং তিনি সর্বতভাবে আমার ভজনা করেন। শ্লোক 20। ইতি গুজ্জতমম শাস্ত্রম ইদ মুক্তম ময়া নঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান স্যাৎ কৃত কৃত
চ ভারত। অনুবাদ: হে নিষ্পাপ অর্জুন, হে ভারত, এভাবে সবচেয়ে গোপনীয় শাস্ত্র আমি তোমার কাছে প্রকাশ করলাম। যিনি এই তত্ত্ব অবগত হন তিনি প্রকৃত বুদ্ধিমান এবং তিনি কৃতার্থ হন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সমাপ্তম। ওম গঙ্গা গীতাচ্চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি জ্ঞানে অর্ধমত্ত চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরমানন্দা তত্তত্ত্ব জ্ঞান মঞ্জুরি যৎক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীন চ যদ্ভবেৎ পুনর্ভবন্তু তৎসর্বস্য তৎপ্রসাদাৎ সুরেশ্বরায়। হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম